সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে পুলিশ প্রশাসন যে সদা তৎপর তারও একবার প্রমাণিত হলো। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং পাণ্ডবেশ্বর থানার পরিচালনায় উৎসর্গ কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বছরের বিভিন্ন সময় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় নানান সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। তেমনি গ্রীষ্মের প্রখর দাবদাহে রক্তের ঘাটতি মেটাতে এডিপিসির বিভিন্ন থানা এলাকায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই মোতাবেক এদিন বুধবার পাণ্ডবেশ্বর থানায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ার সকলেই রক্তদানে এগিয়ে আসেন। এ বিষয়ে এসিপি ইস্ট পিন্টু সাহা বলেন, প্রতি বছরের মতো এবছরও পাণ্ডবেশ্বর থানায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আমরা প্রায় 100 ইউনিটের অধিক রক্ত সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছি। এই রক্তদান শিবিরের এলাকার সাধারণ মানুষটা ছুটে এসেছে, এমনকি পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সকলেই স্বেচ্ছায় রক্তদান করছেন। পাণ্ডবেশ্বর থানায় এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ইস্ট পিন্টু সাহা, সিআই পিন্টু মুখার্জি, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানব ঘোষ, পাণ্ডবেশ্বর থানার এসআই সমীর হালদার, পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরিটি মুখার্জি, পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নরোত্তম মণ্ডল, কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা ধীবর, বিশিষ্ট সমাজসেবী বুধন দাস, পাণ্ডবেশ্বর ব্যবসায়ী সমিতি সভাপতি সুরেন্দ্র বার্মা, বৈদ্যনাথপুর কেন্দ্রা নবগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্যা, এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিম বর্ধমান থেকে রাকেশ লাহার রিপোর্ট, টিভি 20 বাংলা।